আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুম্মা মোবারক। আমি 2 দিন আগে একটা ভিডিও করছিলাম। ঘুরতে গেছিলাম বিশকেকের ভিতরে, পার্লামেন্টে, বিভিন্ন জায়গায়। তো সেখানে এক বাঙালির ইন্টারভিউ নিয়েছিলাম, আপনাদেরকে দেখাই। সে লেবানন ছিল, এদেশে আসছে, এখন সে দেশে চলে যাবে। তারা দেওয়ার কথা ছিল জুস ফ্যাক্টরির কাজ, তারা জুস ফ্যাক্টরির কাজ দেয় নাই। 1, 2, সে একদিন ভিসা থাকতে আসছে, যার জন্য তার ভিসাটা আর বাড়াইতে পারে নাই। 3, তার এক্সিট ভিসা লাগছে এখন, এই জন্য সে করতে পারিয়েছে। এখন আমার প্রশ্ন হইল, যারা পাঠাইছে তারা তো সিটার, বাটপার, খারাপ। এ নিয়ে আমি বারবার বলতেছি, আপনারা বলতেছেন, কোনো সন্দেহ নাই। কিন্তু এই ভাই বিদেশ করা মানুষ, আপনি তারা দেখেন, তার ইন্টারভিউটা নিছি, তার দাঁড়ানোর মোশান এবং কথা বলার মোশান, একই বিদেশ করার লোক। তাকে জুস ফ্যাক্টরির কাজ পায় নাই, ভালো কথা, কনস্ট্রাকশনের কাজ পাওয়া যায়। এদেশের তাপমাত্রা হইল 35 থেকে 36 ডিগ্রি, এবং এই কনস্ট্রাকশন করে বড় বড় বিল্ডিং বানাচ্ছে, তারা সুন্দর সুন্দর শপিং মল বানাচ্ছে। আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছি। তো তুমি যেহেতু 5-6 লাখ টাকা খরচ করে দেশ থেকে আসছো, গরিব মানুষ, আর এই দেশে ভিসার জন্য কিছুই বলে না, পুলিশ কিছুই বলে না। যদি ধরে, বড় জোর 5,000 শ্রম জরিমানা করে। কথাটা ঠান্ডা মাথা বললেন। তো তুমি দালালকে অত্যাচার করো, লোকজন দিয়ে প্রেশার ক্রিয়েট করো, সাথে সাথে তুমি এখানে আসছো এতগুলো টাকা নষ্ট করে। কাজ করো, কাজ করে টাকাটা উঠাও। সে কাজ করবে না। তার কথার চয়ন, তার কথার বচন, মানে বঙ্গ, তার কথা বলার যে ভঙ্গি, এটা দেখেন। সে যেভাবে দাঁড়াইছে, যেভাবে পোজ দিছে, জাগা মতো তার বাড়ি, সে ফাটায় লাইব। তো এই মেন্টালিটির লোক বিদেশ পাঠাইলে তো ব্যবসা 12টা বাজবেই। আমি যে বারবার বলি অফিস আলাদারকে, একটা মানুষের বাহ্যিক দিক দেখে মোটামুটি বোঝা যায় যে লোকটা গিয়ে কি কাজ করবে আদৌ, না আমার হয়রানি করবে। আর বিদেশ মানে প্রতিকূলতা, কোনো কিছুরই মিল থাকে না। একটা দেশ থেকে আরেকটা দেশ, এক দেশ থেকে আরেক দেশের, ওই দেশের মালিক, ওই দেশের প্রফিল, ওই দেশের খাজাইন, যাই বলেন, তার ইচ্ছার উপর সব কিছু। হাজারো ডকুমেন্ট আপনার সাথে করলে তারপরে সে পল্লী লোভে আপনি কিছুই করতে পারবেন না। ইউ ক্যান ডু নাথিং। বলে আপনি যখনই অসহায় অফিসের লোক, তখন আপনার অসহায়ত্বটা ওই পেশিনদার বুঝবে যে নরম, ভদ্র, বা যে পরিশ্রমী। আর এর মতো ঘাটতারা যায় সে তো জীবনে বুঝবে না। আর এরকম লোক পাঠায় হয়রানির শিকার হবেন না। তাই চলুন, এই আর সাক্ষাৎকারটা দেখেন, আর আমাদের একটু ঘোরাঘুরি দেখেন। আসসালামু আলাইকুম। অসাধারণ। দেশটা দেখার মতো, পরিবেশটাও সুন্দর, একটা ফোয়ারা। এটা সম্ভবত পার্লামেন্ট কিনা আমি জানি না সঠিক। পার্লামেন্ট? হ্যাঁ, তুমি জানো, কে বলছে? আমি নাম শুনতে চাই, আমি ইউটিউবে দেখতে চাই। সম্ভবত পার্লামেন্ট। একটু ঘোরাঘুরি করতেছি, দেশটা দেখতেছি। সারাদিনই ঘুরি, তবে আজকে একটু বেশি করলাম। একদম সেন্ট্রালের মাঝে, ভালোই মোটামুটি, আলহামদুলিল্লাহ। দেশটা দেখার মতো পরিবেশ। চাইলে এই যে আন্টিরা আছে, একর সাথে করতে পারেন, করতে পারেন, সম্পর্ক করতে পারেন। পজিটিভ চিন্তা থাকলে অনেক কিছু করতে পারবেন, নেগেটিভ থাকলে কিছু করতে পারবেন না। দেখছেন নি মুসলমানের অবস্থা, এই আর কি। সমস্যা নেই। হ্যাঁ, আমাদের তো নাই, বুঝলেন না? চাইতে হয় না কোনো কিছু। তারপর যাই। আজকে বাতি যখন নিয়ে ঘুরতে পারলাম, আর আমার এই যে বন্ধুরে নিয়ে
আমার ছোট পার্টনার। আজকে ভালো লাগলো, পুরা দেশটা ঘুরে দেখলাম, শহরটা ঘুরতেছি। এক পার্টনার ইন্টারভিউ নিলাম, আমি থাকবো না এই দেশে। ফের স্পিক কিছু জন্য পাঠাইছে, খুব ফান করলাম আজকে। কিছু বলো ভাই, কিছু বলেন, কেমন লাগলো ঘুরে? খুব ভালো লাগলো। আসলে দেশটা যে এত সুন্দর, এই আজকে না ঘুরলে বুঝতে পারতাম না। কেমন লাগতেছে? অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর লাগতেছে। এই পিছনে দেখছেন ওয়াটার ফলসটা দেখতে সেই লাগতেছে। এই যে আমরা আসতেছি আপনার কাছে, তীরকেস্তনে যারা আছেন, টাকা পয়সা রেডি রাখেন, বুঝেন না? প্রস্তুত থাকেন, না? ঠিক আছে, যার ভিসা লাগবে, এক্সিট টিকেট, সাহায্য সহযোগিতা, বুঝলেন নাই? মামা আছি সবসময় ইনশাআল্লাহ, থাকবে পাশে। আছি। মামা এখানে, এই যে না গ্রুপ, না না, এই পুরা মামা টিলি, সবসময় থাকবে। গ্রুপ, এই যে ডালিস, বলো ডালিস জিন্দাবাদ, ডালিস জিন্দাবাদ। হ্যাঁ, কারণ ইউটিউব আছে আমার, আমি সাক্ষাৎকার নেই তো, আমরা উপকার হবে। এই তাইলে আনছেন যারা, আন্য 2 মাসে ভিসা দিছে, 3-4 দিনের ভিসা দিচ্ছে। পরে আর ভিসা দেয় না। ভিসা আমি তো নামছি 5 তারিখে, 6 তারিখে ভিসা নেওয়া শেষ। পরে 10-15 দিন দেখলাম, আমরা 10 দিন আগে কথার কাছে কোনো মিল নাই। এজেন্সি আমরা দিয়ে আসে কোনো খবর নেই না, যোগাযোগ নাই। তারপরে নিজে বাদ দিয়েছি জামুগা, দালাল ফোন ধরে না। কি কাজে আনছিলেন? ফ্যাক্টরি, দুধ ফ্যাক্টরি কাজ দিয়ে 8 ঘন্টা ডিউটি, 600 টাকা এই বেতন। জুস ফ্যাক্টরি তো নাই। নাই তো নাই দিকে তো এখন যাবো হই। দুধ ফ্যাক্টরি নাই, দেখেন 8 এই ঘন্টা লোকটারে, ডিউটি নাই, 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা ডিউটি হই, এই আর কি। অন্য কোনো কাজ পান নাই? এখন বর্তমানে কোনো কাজ দিলেও আমরা যে কাজে নেয় এই কাজে কোনো করার মতো নেই, বাঙালির কাজ না। কি কাজ জানে? ওই যে কনস্ট্রাকশনের কাজ নিয়ে দেয় 14 ঘন্টা 12 ঘন্টা, বড় বড় পাথর টানতো, দালালি কাজ করতো, ওই থেকে আর আমরা আমাদের কাজ, আমাদের বলছে দুধ কাজ 8 ঘন্টা, আপনার কাজ কি? আমাদের দুধ ফ্যাক্টরি বলছে 600 টাকা বেতন। মানে কনস্ট্রাকশনের কাজ কেন করবেন? এই তো অন্য অন্য কাজ দিতেছে, কিন্তু কাজই আমরা ভালো লাগে না, কিন্তু দেখলে আমরা এই বলি। তার মানে কথার কাজ নিয়ে ভিসার মেয়াদ নাই এখন বর্তমানে, ভিসা তারা তার জন্য বাধ্যতামূলক। এক্সিট ভিসা লাগাইছেন? একদিন ভিসা হয়েছে, আমি টিকিট কেটে পেয়েছি। কত খরচ হয়েছে? আমার প্রায় 90,000। কি দালাল দিছে না নিজেরই খরচ? নিজে দালাল এখন যোগাযোগই নাই, দালাল ফুল দিই। বাড়ি চিনে না দালালে? বাড়ি চিনুন না মানে ধরবেন না তারে? দেখেন ইনশাল্লাহ আমার এভাবে বাড়ির পাশে বাড়ি। এভাবে মানুষের জীবন নিয়ে খেলা করা। এদেশে যারা আসছে ভাই 180% লোকের এই সমস্যা, যাইতেছে কাজ নাই, না খায় আসছি। বর্তমানে খাওয়ার অবস্থা তো বলেই নাই। আমাদেরকে এজেন্সি দিয়ে 1 মাসে 1 দিনও খবর নেয় নাই, যোগ নিয়ে বলতেছে আমরা 8 ঘন্টা ডিউটি দিব, এরপর খাওয়া দাওয়া চালাইতেছে। পরে কালকে কিছু বাবাজি করছে, খারাপের বিষয় অনেক কিছু খারাপ কিছু হ্যাঁ খুশি না। হ্যাঁ আমি তো জিনিসগুলো বন্ধু বান্ধবকে জানাইছি, বন্ধুদের মাধ্যমে হ্যাঁ জানানো হইতেছে। পরে সব কিছু আছে। ডলারের রেট না কত আছে? 19 টাকা। আর কি 19 টাকা আছে, আপনি কত দিবেন? এখন এই আপনার এই ভিডিওটার জন্য একজনের উপকার হবে, ঠিক আছে? আমি চাই বাঙালি সবার উপকার হোক, একজন না খালি আমার মতোই তো সবাই দিতে পারলে বললেন। আজকে 1 মাসের দিন আমি নিয়েছি, আজকে নামছে এক ভিসা আছে দীক্ষা, একদিন ভিসা আছে, আমি নামছি। এক্সিট ভিসা আছে দেখেন। হ্যাঁ। দেশের বাড়ি কোথায়? আমাদের জায়গা তো সমস্যা নেই। আগে কি বিদেশ ছিলেন? আমি লেবানন 6 বছর করছি। 19 ওই দেশে নামছি, 3 মাসে ভিসা লাগছে। লেবানন কি গার্মেন্টসের কাজ করছেন? না লেবানন কোনো গার্মেন্টস নাই। জর্ডানে ক্লিনার শপ, সুপার মার্কেট, হোস্টেল, হোটেল। তাইলে আপনার ওই একদিন আগে পাঠাইছে, যেটা আমি ভিডিওতে সবসময় বলি যে একটা লোকের 18 দিন আগে পাঠাইতে হয়। 18 দিন আগে পাঠাইলে ভালো মন্দ দেখে চলতে পারবো, বাজাইতে পারবো, থাকতে 18 দিন আগে পাঠাইলে তার ওই যে পুলিশ রেজিস্ট্রেশন মেডিকেল করে পরবর্তী ওয়ার্ক পারমিটটা দেওয়া যায়। এখন কিচ্ছুই না। তাই যান, দেশে যান, আপনার জন্য জয় বাংলা গিয়া মারামারি করেন, আর নাহলে বাংলাদেশ জিন্দাবাদ, দুইটার একটা করেন।